লক্ষ্মীর ভান্ডার কি ছিল আর বর্তমান অন্নপূর্ণা ভান্ডার কি, এই দুখানা জিনিসের মধ্যে আজ আমরা ডিফারেন্সিয়েট করব। লক্ষ্মীর ভান্ডার, অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বাছা বাছোয়া করে দেয়া হয়নি, সবাইকে দেয়া হয়েছে, অযোগ্যরা পেয়েছে। এবার দেখুন, অযোগ্য বলতে যদি কোনো ছেলে মেয়ে সেজে অ্যাকাউন্ট, ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে টাকা নেয়, সেটা তো অন্যায়। সেখানে বাদ দেওয়াটা জাস্টিফাই শুধু না, ঘাত ধরে বার করা উচিত। কিন্তু মূল ভাবধারা লক্ষ্মীর ভান্ডারের ছিল, ধরুন একজনের হাজবেন্ড কাজ করে, একটা ভালো মাইনের কাজ করে, কিন্তু তার বউ একেবারে মানে নর্মাল হাউসওয়াইফ, তার যে কোনো খরচের জন্য হাজবেন্ডের কাছে হাত পাততে হয়। এবার সে একটা টাকা চাইলো, হাজবেন্ড একটু মুখটা কুঁচকে বা একটু খেঁচিয়ে দিয়ে টাকাটা তার হাতে দিল। এই যে অপমানের জায়গাটা, এই অপমানের জায়গাটা যাতে না হয়, তাই মহিলাদের হাতে একটা সার্বিকভাবে টাকা দেওয়া হয়েছিল, যাতে একটা বিকল্প বাজার তৈরি হয়। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার যদি এই জায়গায় যদি যোগ্য অযোগ্য বাঁচতে যায়, তাহলে কিন্তু আমি আবার বলছি, পুরনো কথা রিপিটেশনই করছি, যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু লক্ষ্মীর ভান্ডারের ভাবধারাটাকে ধরতে পারবে না। লক্ষ্মীর ভান্ডারের ভাবধারাটাকে বর্তমান সরকারের রাখা উচিত, এই ভাবধারাটাকে রাখা উচিত। এই ভাবধারাটা যদি আপনারা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এই যে বিকল্প অর্থনীতি, এর মাথা কিন্তু খুব সম্ভবত আমাদের কাছে খবর সূত্র মারফত, যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মাথা ছিল এতে, অর্থনীতিবিদ, উনি নোবেল প্রাপ্ত। এই যে মহিলাদের হাতে টাকা দিয়ে যে বিকল্প অর্থনীতির জায়গাটা তৈরি করা, এই জায়গাটা কিন্তু থাকবে না। আপনারা এই যোগ্য অযোগ্য বিচার করুন, কিন্তু ওই ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো লোক, এইগুলো বিচার করুন, কিন্তু এই বিকল্প অর্থনীতির জায়গাটা ভাঙতে যাবেন না নতুন সরকার। এটা সাজেশন, সাজেশন হিসেবেই ধরুন। আপনাদের রাস্তা দেখাচ্ছি, ভালো যাতে হয়, আরো ভালো হোক আপনাদের, এগুলো একটু বিচার করে দেখবেন। ঠিক আছে, নমস্কার।